পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে তারা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ে 30 নম্বর পৃষ্ঠাতে 14 নম্বর এবং 15 নম্বর অঙ্ক শেষের দিকে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর আজকে সমাধান করে দিব। দেখো কিভাবে আসলে আমরা সমাধান করব, অঙ্কে কি বলেছে বুঝবো এবং আমরা সঠিকভাবে সমাধান করব। ঠিক আছে, অঙ্কে দেখো বলা হয়েছে যে এখানে শরীফুল 72 টাকা দিয়ে 3টি খাতা কিনলো, এরপরে 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে। এখানে বলাই আছে যে 3টি খাতার দাম 72 টাকা। কয়টি খাতার দাম? 3টি খাতার দাম 72 টাকা। এবং বলা হয়েছে যে সে যদি আরো 12টি খাতা কিনে তাহলে তার আরো কয় টাকা প্রয়োজন হবে। ঠিক আছে, অঙ্কে বলা হয়েছে যে 3টি খাতার দাম 72 টাকা, 3টি খাতা একত্রে। হ্যাঁ, আর এখানে আমরা বলা হয়েছে যে 12টি খাতার দাম বাইর করতে হবে যে কত টাকা। তো 3টি খাতা যেহেতু একত্রে আছে তাহলে এই 3 দিয়ে যদি আমি ওই 3টি খাতা যেহেতু একত্রে 72 টাকা দিয়ে কিনেছি, তাহলে যদি 3 দিয়ে আমি 72কে ভাগ করি তাহলে আমার একটি খাতার দাম বের হবে। এবার 3 দিয়ে যেহেতু আমি 72কে ভাগ করে একটি খাতার দাম পাবো, তখন ওই একটি খাতার দাম যদি আমি 12টি খাতার সাথে 12 সাথে যোগ করি, গুণ করি, তাহলে আমি 12টি খাতার দাম পেয়ে যাব। তো সমাধান লেখার সময় হলে লিখবো যে 3টি খাতার দাম আসলে 72 টাকা, তাহলে একটি খাতার দাম এই যে 72 ভাগ 3। এরপরে 12টি খাতার দাম, 12টি খাতার দাম আমরা বারবার খাতার দাম না লিখে ডট ডট ব্যবহার করেছি। ঠিক আছে, এই যে 72 ভাগ 3 গুণন 12। তো 72কে 3 দিয়ে ভাগ দিলে 24 হয়, তাহলে একটি খাতার দাম কয় টাকা বের হলো? 24 টাকা। এই ক্ষেত্রে 12টি খাতার দাম যখন আমি ওর সাথে গুণ করব তখন আমি 12টি খাতার দাম পেয়ে যাব। ঠিক আছে, এই 24 গুণন 12 288 টাকা। 12টি খাতার দাম 288 টাকা। আশা করি 14 নম্বর তোমরা বুঝতে পেরেছ। এরপরে চলো 15 নম্বরে কি বলেছে। 15 নম্বরে বলেছে 16 জন শ্রমিক 7 দিনে একটি দেয়াল নির্মাণ করে। ধরো একটি ঘরের দেয়াল নির্মাণ করতে 16 জন শ্রমিকের 7 দিন সময় লাগে, তাহলে ওই দেয়ালটি পরবর্তীতে দেখো ক নম্বরে প্রশ্ন করেছে যে 4 জন শ্রমিকের ওই দেয়াল নির্মাণ করতে কতদিন সময় লাগবে। এখানে ছিল কতজন? 16 জন। কতজন? 16 জনে একটি দেয়াল নির্মাণ করছে 7 দিনে, কম দিনে। তো 4 জনের অবশ্যই বেশি দিন লাগবে, তাহলে বেশি দিন যেহেতু লাগবে সেহেতু আমাদেরকে অঙ্কে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করলে আমরা সময়টা বের করতে পারবো। তাহলে ক নম্বর সমাধান দেখো, আমরা লিখবো যে 16 জন শ্রমিকের নির্মাণ করতে সময় লাগে 7 দিন। কয়দিন? 7 দিন। তাহলে একজন শ্রমিকের নির্মাণ করতে অবশ্যই বেশি দিন সময় লাগবে, তাহলে একজন শ্রমিকের যেহেতু নির্মাণ করতে বেশি সময় লাগবে, তো 16 গুণন 7 দিয়ে যে সময়টা হবে সেটা একজনের সময় লাগবে। ঠিক আছে, তো এরপরে আমরা যে একজনের সময় পেলাম, তো একজনের সময়ের সঙ্গে আমরা 4 জনের সময় ভাগ করব। 4 দিয়ে ভাগ করলে আমরা যে সময়টুকু পাবো সেটা সেই সময় লাগবে। তো এই যে 16 দিয়ে গুণ করলে আমরা 16 এবং 7 গুণ করলে পাই 112 গুণফল হিসাবে, এবং ভাগ যখন করব তখন 28 দিন সময় লাগবে। তাহলে 4 জন শ্রমিকের 28 দিনে ওই দেয়ালটি নির্মাণ করতে সময় লাগবে। দেখো আবার বলতেছি যে 16 জন শ্রমিকের নির্মাণ করার জন্য 7 দিন সময় লাগবে। কয়দিন? 7 দিন। যেই কাজটা, ঠিক আছে, যে কোনো কাজ যদি 16 জন শ্রমিকের 7 দিনে করে, তাহলে একজন শ্রমিকের ওই কাজ করতে অবশ্যই অনেক বেশি সময় লাগবে। সেই জন্য আমরা 7 এবং 16কে গুণ করেছি। ঠিক আছে, তাহলে 16 জনে যে কাজটি 7 দিনে করে, তাহলে ওই কাজ একজনের সময় লাগবে 112 দিন। কতদিন? 112 দিন। তো 112 দিন যদি সময় লাগে একজন শ্রমিকের, তাহলে 4 জন শ্রমিকের অবশ্যই কম সময় লাগবে ওই কাজটি করতে। তো 4 জন শ্রমিক কম সময় লাগবে, সেজন্য আমরা 4 দিয়ে ওই 112কে ভাগ দিব। ঠিক আছে, ভাগ দেওয়ার ফলে 28 বের হয়েছে। কত বের হয়েছে? 28। এই 28 দিন সময়ের প্রয়োজন হবে 4 জন শ্রমিকের ওই কাজটি করতে। দেখো খ নম্বরে বলেছে এর পরবর্তীতে যে দেয়ালটি 2 দিনে নির্মাণ করতে অতিরিক্ত কতজন লাগবে। 2 দিনে নির্মাণ করতে আরো অতিরিক্ত কতজন লাগবে? অতিরিক্ত কতজন লাগবে? আমাদের এখানে রয়েছে শ্রমিক কতজন? 16 জন। 16 জন রয়েছে, 16 জন ছাড়াও আমার আরো
কতজন শ্রমিকের প্রয়োজন সেটা দেখব। ঠিক আছে, 7 দিনে ওই ক সমাধানের মতোই কত লিখছিলাম যে 16 জন শ্রমিকের নির্মাণ করতে সময় লাগে 7 দিন, শুধু এখানে উল্টাইছি যে 7 দিনে নির্মাণ করতে শ্রমিক লাগে 16 জন। 7 দিন নির্মাণ করতে শ্রমিক লাগবে 16 জন, তাহলে একদিনে নির্মাণ করতে লাগবে বেশি, তো 112 জন। তো ভাগ দিলাম 112 জন, তারপরে 2 দিনে যে শ্রমিকটা লাগবে, এর আগে ছিল যে 4 জন শ্রমিকে যে কাজটি করতে পারে, এই জায়গাতে উল্টা হচ্ছে যে 2 দিনে যে শ্রমিকের নির্মাণটুকু করতে পারবে। ঠিক আছে, তো একে ভাগ দিলাম দিয়ে 56 জন লাগবে। 2 দিনে যদি নির্মাণ করে সেই দেয়ালটি, তাহলে কতজন লাগবে? 56 জন। তো এই যে 56 জন লাগবে, এখানে অঙ্ক শেষ নয় কিন্তু, ঠিক আছে, অতিরিক্ত প্রয়োজন। তার মানে এখানে এই যে 56 জন লাগবে, হ্যাঁ, দুই দিনে নির্মাণ করতে, কিন্তু এই যে প্রথমে আমাদের 16 জন আছে শ্রমিক, কয়জন? 16 জন আছেই। 16 জনকে আমরা এই 56 থেকে বাদ দিব। কি করব? বাদ করে দিব। দেওয়ার পরে দেখবো যে 40 জন লাগবে। তো এই 16 জন আছে, 16 জন ছাড়া আমাদের অতিরিক্ত কতজন লাগবে? 40 জন। কতজন? 40 জন। আশা করি বুঝতে পেরেছো যে 7 দিনে যে কাজটি নির্মাণ করতে শ্রমিক সংখ্যার প্রয়োজন 16 জন, সেই কাজটি একদিনে যদি আমি একদিনেই করতে চাই সেই কাজটি, তাহলে আমার 112 জনের প্রয়োজন। 112 জনের প্রয়োজন। এবং ওই কাজটি যদি আমি 2 দিনে করতে চাই, তাহলে আমার প্রয়োজন 56 জন। 112 জনে যদি একদিনে করে, তাহলে আমি ওই কাজটি 2 দিনে করলে 56 জন প্রয়োজন। ঠিক আছে, কিন্তু 2 দিনে কাজটি যে আমি 56 জন করব, 56 জন আমার কাছে তো শ্রমিক নাই। তো আমার কাছে শ্রমিক সংখ্যা কতজন? এই 16 জন। এই যে অঙ্কে বলা হয়েছে 16 জন রয়েছে শ্রমিক সংখ্যা, তাহলে আমাকে অতিরিক্ত আরো শ্রমিক সংখ্যা কতজন নিয়ে আসতে হবে? 40 জন। 40 জন নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই 56 থেকে যখন আমি 16 বিয়োগ করব, তখন যে 40 জন বাইরে হবে, এই 40কে আমার আরো অতিরিক্ত শ্রমিক যোগ করতে হবে। তাহলে আমার সেই কাজটি 2 দিনে সম্পূর্ণ হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এছাড়াও যদি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যে অঙ্কগুলো রয়েছে, সবগুলা অঙ্ক আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি প্রত্যেকটা ক্লাস আকারে। এছাড়াও আমার একটা ক্লাসের মধ্যে সকল অঙ্ক তোমাদের দেওয়া থাকবে, বিশেষ করে লেখা আকারে, যে 5 থেকে শুরু করে 15 পর্যন্ত যে 10টি অঙ্ক রয়েছে 30 নম্বর পৃষ্ঠাতে সকল অঙ্ক থাকবে। আশা করি তোমরা সেই ক্লাসটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবে।